हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियास स्टाडी सेंटर। फ्रेंड्स, आगामीकाल 22 तारीख তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা। আমি তোমাদের ফার্স্ট প্রেফারেন্স এবং দুটো প্রেফারেন্স এরকমভাবে কয়েকটি 10 থেকে 11টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম, যার থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং আমি আজকের তোমাদের এই বড় প্রশ্নের মধ্যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটি পর্বেতে তোমাদের দুটি ভিডিও আমি তোমাদের অ্যান্সার সহ দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রেফারেন্সটা 6টি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সন্ধ্যার সময় আরও একটি ভিডিও তোমাদেরকে দেব। এবং তোমরা শর্টসটা অবশ্যই দেখবে। শর্টসে তোমাদের অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো অর্থাৎ 1 নম্বর মানের প্রশ্নগুলো তোমরা কিছু শর্ট থেকে তোমরা পেয়ে যাবে, কারণ এতগুলো ভিডিও একদিনে দেওয়া সম্ভব নয়, কারণ তোমাদের মাঝখানে একটা দিন গ্যাপ নেই কালকে তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা হওয়ার জন্য। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এখানে একটু কারেন্টের ডিস্টার্ব আছে, তাই একটু তোমরা আলো দিয়ে ব্রাইটনেস বাড়িয়ে তোমরা ভিডিওটি দেখবে, কারণ পুরোপুরি আলো পাওয়া যাচ্ছে না। এসো, তোমাদের এই যে সাজেশান দেওয়া ছিল দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি দেখো, আধুনিক অলিম্পিক গেমসের আদর্শ কি? আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্বন্ধে যা জানো লেখো। এটি তোমাদের চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন আছে। এটা তোমরা জানো যে 18 পেজে, তবু আমি তোমাদের উত্তরগুলো পরপর দেখিয়ে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ অলিম্পিক গেমসের আদর্শ ডান দিকের পেজে আছে। চলো আমরা ডান দিকের পেজে চলে যাই। এটিও দেখতে পাচ্ছ আধুনিক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিক গেমসের মূলত 3টি আদর্শের কথা বলেছেন। প্রথম দিকে যেটা দেখালাম ওটা সংক্ষেপে লিখবে। তারপরে দেখো এখানে ক খ গ 3টি আদর্শের কথা বলা আছে। 3টি আদর্শের কথা বলা আছে, এই 3টি আদর্শ অবশ্যই বলতে হবে। এবং আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্বন্ধে এটা রয়েছে, তোমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করবে। এটি দেখতে পাচ্ছ লাইটের একটু অভাব হচ্ছে। তোমাদের 2 দাগের প্রশ্ন ছিল শারীর শিক্ষায় আধুনিক ধারণা সম্বন্ধে যা জানো লেখো। দেখতে পাচ্ছ এটি একটি ছোট প্রশ্ন, ছোট উত্তর আছে এখান থেকে। শারীর শিক্ষার আধুনিক ধারণা এখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। এরপরে চলো আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন মানে তোমাদের চ্যাপ্টার 2 থেকে বায়ু ধারকত্ব কাকে বলে? শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব সম্বন্ধে যা জানো লেখো। দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন, এখানে বায়ু ধারকত্ব, এবং নিচে দেখতে পাচ্ছ, নিচে আমি টানছি শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব। পেজ নাম্বার 47। চলো ওপারের পাতায় দেখতে পাচ্ছ পরের পেজে পয়েন্টগুলো তোমাদের সব লিখতে হবে। পয়েন্ট থেকে একটু করে তোমরা কমাতে পারো, কিন্তু পয়েন্টগুলো তোমরা সব দেবে। চলো পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন ছিল তোমাদের আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলি কি কি? আর্থ্রাইটিসের ফলে কি কি সমস্যা হয়? এই প্রশ্নের উত্তরটি দেখো। দেখতে পাচ্ছ এখানে আর্থ্রাইটিস এখান থেকে এই পর্যন্ত দাগ দেওয়া আছে। আর্থ্রাইটিসটা কাকে বলে এটা বলবে, এবং আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলি দেখতে পাচ্ছ এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলি। এবার সমস্যাগুলি আমরা পরের পেজে যাব। তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে আর্থ্রাইটিসে অস্থি সন্ধি প্রাথমিক আক্রান্ত হয়, এগুলো একটু বর্ণনা করেছে, এটি ছোট ছোট করে দেবে। তারপর দেখো সাধারণ সমস্যা, এই সাধারণ সমস্যাগুলো গেঁটে বাত এই পর্যন্ত। আরেকটু আমি তুলে ধরছি, দেখো এই পর্যন্ত লিখবে। চলো পরের প্রশ্নতে যাব আমরা। পরের প্রশ্নটা বলা হয়েছে কি, আগ্রহ বা অনুরাগ কাকে বলে? এটি 100, 101, 104 পেজ। এটি চ্যাপ্টার 3 থেকে। দেখতে পাচ্ছ আগ্রহ, এই আগ্রহ আমি যে ব্র্যাকেট দিয়ে রেখেছি এই লেখাগুলো লিখবে, এই পর্যন্ত লিখবে, তাহলে ছোট হয়ে যাবে। মনোবিদ ক্র এবং ক্রি এর মতে, মনোবিদ ড্রিভার বলেছেন, মনোবিদ ম্যাকডুগালের মতে
তারপরে এগুলো তোমরা লিখলে লিখতে পারো। বস্তুগত অর্থ, এপারে আছে ব্যক্তিগত অভিজ্ঞতা, মানসিক সক্রিয়তা, এগুলো অল্প অল্প করে তোমরা লিখবে। আমি দেখাচ্ছি ডান দিকে। এটা তোমাদের অনুরাগ বা আগ্রহ কাকে বলে বা সংজ্ঞা লিখতে গেলে বলতে হবে। এই যে দেখতে পাচ্ছ এগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো দেবে। এখান থেকে এই ব্র্যাকেট করা আছে, এইটুকু করে লিখবে। তারপরে দেখো অনুরাগের শ্রেণীবিভাগ, এখান থেকে এটা পুরোটা বাদ যাবে, লেখার প্রয়োজন নেই। তারপর দেখো অনুরাগের শ্রেণীবিভাগ, শুধু জন্মগত অনুরাগ আর অর্জিত অনুরাগ, এই দুটি পয়েন্ট লিখবে। ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, কারণ অনেকটা বড় অ্যান্সার আছে সেই জন্য। ঠিক আছে, এই দুটো লিখলে। এবার বলেছে অনুরাগ স্বাস্থ্য শারীরশিক্ষা পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশল বর্ণনা করো। এবার দেখো অনুরাগ সৃষ্টির কৌশল, দেখতে পাচ্ছ এটি অনেকটা বড় প্রশ্ন দিয়েছে। শারীরশিক্ষার পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশল, এই শিক্ষাবিদ হাবার্ট বলেছেন, এইটুকু লিখবে। তারপরে এখান থেকে আছে, হ্যাঁ এখান থেকে পুরোটা লিখতে হচ্ছে, এই পর্যন্ত লিখতে হচ্ছে, লক্ষ্য পর্যন্ত লিখতে হচ্ছে। তারপর দুইয়ের দাগ দেখো, দুইয়ের দাগে লিখতে হচ্ছে, তুমি দেখে নাও। তারপর ডান দিকে কিছুটা উত্তর আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তরটা অনেকটি বড় হওয়ার জন্য তোমরা এই যেগুলো সহজ আছে দেখো আমি টিক মেরে দিয়েছি, এই 4টি পয়েন্ট, 1 2 3 4টি পয়েন্ট তোমরা লিখবে যে অনুরাগ সৃষ্টির কৌশল হিসাবে। এটা তোমাদের চ্যাপ্টার 3 থেকে ছিল। এবার চলো 4-এর চ্যাপ্টারে শারীরশিক্ষার কার্যক্রমের রূপায়িত অবস্থা বা কন্ডিশনিংয়ের গুরুত্ব লেখো। কন্ডিশনিংয়ের গুরুত্ব, এটাও একটু বেশ বড়সড় উত্তর আছে, চলো আমরা দেখে নিই। তোমাদের এই বইতে কন্ডিশনিংয়ের গুরুত্ব বলে আলাদা কোনো পয়েন্ট এখানে করা নেই, তোমাদের তৈরি করে নিতে হবে। অর্থাৎ কন্ডিশনিং সম্বন্ধে তোমাদের সব কিছুই লিখতে হবে, অল্প অল্প করে সব কিছু লিখতে হবে। দেখতে পাচ্ছ কন্ডিশনিংয়ের সংজ্ঞা, তার উদ্দেশ্য কী, কন্ডিশনিং পদ্ধতিটা লিখে এই 3টি পর্ব লিখে দেবে অন্তত। এখান থেকে লিখবে 6 থেকে 8 সপ্তাহ কন্ডিশনিংয়ের পদ্ধতিতে, এই 3টি পদ্ধতি: প্রস্তুতি পর্ব, সহযোগিতা পর্ব এবং মধ্যকালীন পর্ব। তারপরে দেখো কন্ডিশনিংয়ের প্রয়োজনীয়তা, শুধু এখান থেকে এইটুকু লিখবে, 3টে পয়েন্ট দিয়ে দেবে, এখান থেকে এইটুকু। তারপরে কন্ডিশনিংয়ের ব্যায়ামের নীতিসমূহ, দেখতে পাচ্ছ নীতিসমূহ, নিচে যে পয়েন্টগুলো আছে ছোট ছোট, এগুলো সব তুলে ধরবে। এবং আরও একটু আছে ডান দিকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ রূপায়িত অবস্থার প্রকারভেদ, সাধারণ রূপায়িত অবস্থা এবং বিশেষ রূপায়িত অবস্থা, এদের সম্বন্ধে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, 2টো পয়েন্ট শুধু লিখে দিলে। তারপর দেখো কন্ডিশনিং বা রূপায়িত অবস্থা সারা বছর ধরে প্রশিক্ষণ অব্যাহত রাখার জন্য প্রশিক্ষণকে বছরকে নিম্নলিখিতভাবে 4টি পর্বে ভাগ করা যায়, 4টি পর্ব লিখে দেবে। 4টি পর্ব পরপর দেওয়া আছে দেখো: প্রাক মরশুম রূপায়িত পর্ব, প্রতিযোগিতা রূপায়িত পর্ব, মরশুম পরবর্তী রূপায়িত পর্ব এবং রূপায়িত পর্ব। তারপরে এই কুফল এইটুকু, আর এই দিকে আর একটু আছে, সুফলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো কন্ডিশনিং বা রূপায়িত অবস্থার একজন খেলোয়াড়ের শারীরিক অবস্থার নিম্নরূপ থাকে, এইটুকু। তাহলে এতটা লিখলে তবে তোমাদের কন্ডিশনিং সম্বন্ধে সমস্ত গুরুত্বটা শেষ হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও তোমাদের সন্ধ্যাবেলা আরও একটি বড় ভিডিও যাবে, বাকি সেকেন্ড প্রেফারেন্সের কয়েকটি প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দেবো। তোমরা এগুলি আপাতত পরীক্ষা দিয়ে এসে এগুলি মুখস্থ করতে থাকবে। তারপর আরেকটি ভিডিও যাবে, আর শর্টের মাধ্যমে তোমরা অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।